ইন্ডিয়াতে বর্ডার টু নামে যে মুভিটা আসতে যাচ্ছে সেই মুভিটাতে বারবার একটা কথা বলা হচ্ছে, লেখা হচ্ছে যে ইন্সপায়ার্ড বাই দ্য ওয়ার বিটুইন ইন্ডিয়া পাকিস্তান 1971। 1971-এ ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয়নি। 1971-এ যুদ্ধ হয়েছে বাংলাদেশ ভার্সেস পাকিস্তান, যেখানে ইন্ডিয়া আমাদেরকে হেল্প করেছে তাদের সোলজার দিয়ে, তাদের সহায়তা দিয়ে আমাদেরকে হেল্প করেছে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে। উই আর গ্রেটফুল টু দেম। তার জন্য এটা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ওয়ার হয়ে যায়নি। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোন নির্যাতিত হয়েছে, সেটার বিনিময়ে বাংলাদেশের এই গৌরবোজ্জ্বল ইতিহাস, বাংলাদেশ স্বাধীন হয়েছে। সো এই কথাটার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং যারা যে ডিরেক্টর আছে, যারা ওখানে মানে পড়াশোনা করনেওয়ালা মানুষ আছেন, বিবেক বুদ্ধিসম্পন্ন মানুষ আছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা ইতিহাসটা সুন্দরভাবে পড়ে তারপর এটা দ্রুত রিমুভ করেন। কারণ 71 সালের যুদ্ধ এটা কখনো ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ ছিল না, না না, এটা ছিল বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধ, যেখানে বাংলাদেশ গৌরবের সাথে ত্যাগের বিনিময়ে বিজয় লাভ করেছে 1971 সালের 16ই ডিসেম্বর। সো এই বিষয়টা আমরা মাথায় রাখি। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব, এবং এখন বর্ডার টু এর ট্রেলারটার উপরে রিয়াকশন দিব। লেটস গো। God! No! ওকে, পাকিস্তানের ট্যাঙ্ক সানি দলের দিকে। फौजी के लिए बॉर्डर सिर्फ नक्शे এই पर যে खींची हुई ইন্সপায়ার্ড বাই एक লিখছে लकीर না नहीं है। 1971 बल्कि ইন্ডিয়া एक পার্ট वादा ওয়ান, है এটার আমি अपने তীব্র देश से নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। कि जहां वो खड़ा है उसके आगे 1971 कोई সালে नहीं जाएगा। মুক্তিযুদ্ধ হয়েছে ना ही বাংলাদেশ कोई दुश्मन, ভার্সেস ना उसकी पाकिस्तान। गोली, और ना ही उसका এবং আমরা इरादा। বিজয় লাভ করেছি। और आज कुछ भी हो जाए, हम ये এখানে আর কোনো वादा কথা হবে না। टूटने नहीं देंगे। দেখি বাকি ট্রেলার কেমন হয়েছে। हमारे गांव में एक कहावत है, हम पूजा भले ही राम की करें लेकिन तेवर परशुराम की रखते हैं। भले ही हमारी वरुण तादाद धवन कम हो के सके, এখানে लेकिन ताकत किसी से कम नहीं है। ভালোই आसमान লাগতেছে। हमारा है, हमारा ही रहेगा। সে প্রচন্ড ট্রলড হয়েছে। দিলিজিৎ पानियों में हिंदुस्तान দোসাঞ্জ का बॉर्डर है हम रंगा, चाहे कुछ भी एयर फोर्स है। ये बॉर्डर कभी पार नहीं कर এটা হচ্ছে সুনীল শেট্টির ছেলে আহান अगर শেট্টি। उन्होंने मनव्वर तवी को पार कर लिया तो बहुत Navy। जल्द वो जम्मू और फिर श्रीनगर पहुंच जाएंगे। ऑपरेशन चंगेज has started। অপারেশন চেঙ্গিজ। हिंदुस्तान पर कयामत बरसेगी आज। আরে লাশ ফালাইতেছে। जी घबरावे। घबराने की तो कोई बात ही ना है। फौजी हूँ, वापस तो आना ही है, या तो जीत कर या याद बनकर, लेकिन आना जरूर है। এটা খুব টাচি একটা ডায়লগ ছিল। माँ चलता हूँ, असली माँ का बुलावा आ गया। रेस में तो आज तक रहा ना, और अगर हरा दिया तो सबके सामने सलूट मारूंगा तुझे। তিনজনই মনে হয় ফ্রেন্ড থাকে। अंदर वाली जंग भी जीत के आना। এটাও অনেক পাওয়ারফুল। एयरफोर्स নিজের মনের ভিতরে যে যুদ্ধ সেটাও জয় করে আইসো। लेट्स गिव देम हेल ब्रदर्स। दुनिया का कोई भी अफसर यही कहेगा कि हम ये जंग हारेंगे, लेकिन मैं कहता हूं कि हम ये जंग जीतेंगे, क्योंकि Right. जंग हथियारों से नहीं, जो रथ से जीती जाती है वो जुर्रत, যুদ্ধের কথা চিন্তা করে है वो দেখান। जुर्रत, মুক্তিযুদ্ধে আমাদের है वो जुर्रत। সাহস, আমাদের বীরত্ব এরকমই ছিল। অ্যাকশন সিকোয়েন্স গুলা ভালো ভালো লাগতেছে দেখতে। দেখা যাক পুরোটা রিলিজ পেলে, আর তো বেশি দিন নাই, বোঝা যাবে। अफसर कह रहे थे कि हिंदुस्तानी डरपोक कौम है, हम 10-15 हजार मार देंगे तो बाकी तो हमारे तलवे चाटने को সানি तैयार हैं। দেওলের কথা আমি বলবো, हमें এত क्या বয়স হয়ে हारोगे? গেছে। अरे तुम्हारे সেই पाकिस्तान আগের में মতোই। इतने लोग नहीं जितने हमारे यहाँ ईद पर बकरे काटे जाते हैं। ওহ!
अनुराग सिंह, तुम्हारे पाकिस्तान में इतने लोग नहीं जितने यहाँ ईद पर बकरे काटे जाते हैं। পাওয়ারফুল, ভেরি পাওয়ারফুল ডায়লগ। সো দেখা যাক, আমার তো এই একটা বিষয়ে আপত্তি, বাদ বাকি ট্রেলার তো আমার কাছে বেশ ভালো লাগছে, কারণ আমার কাছে এই ধরনের মুভি অনেক বেশি ভালো লাগে। সো 23শে জানুয়ারি মুক্তি পাচ্ছে, দেখা যাক মুভিটাকে তো আমি অবশ্যই দেখব, কেমন হয়েছে ফুললি তখনই আসলে বোঝা যাবে। সো এই আর কি, বর্ডার ট্রেলারটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে প্লিজ জানাবেন। এর আগে টক্সিকের যে ট্রেলারটার উপরে রিয়াকশন দিয়েছিলাম, ওইটাতে মোটামুটি ভিউজ আসছে 700-750 মতন। সো আমি চাই আর কি আস্তে আস্তে এভাবে এগোবো। সো এটাতেও একটা ভালো ভিউজ আসবে, লাইক আসবে, কমেন্ট আসবে, আপনাদের মতামত আসবে, সেই জিনিসটা আমি আশা করছি। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব। আর এই মুভিটার সম্পর্কে আমি বলবো, যারা আছেন তাদের সবার চেয়ে ডেফিনেটলি আমি সানি দেওলের পারফরমেন্স দেখার জন্য খুবই এক্সাইটেড। হ্যাঁ, তারপর বরুণ ধাওয়ান, আহান শেট্টি, দিলজিৎ দোসান, যারা তো আছেই, আরও অনেকেই আছে। সো অল টুগেদার মুভির স্টোরি, মুভিতে অ্যাক্টিং, অ্যাকশন সিকোয়েন্স, ওয়ার সিকোয়েন্স, এই সমস্ত কিছু মিলেই আসলে বোঝা যাবে যে বর্ডার 2 মুভিটা কেমন হতে যাচ্ছে। সো অল দ্য বেস্ট। আর এই কথাটাই বলবো যে ওই যে লাস্টে যে কথাটা বলি যে আমি তো সস্তা টিকটকও করি না, বউ দিয়ে ভিডিও বানায়, ব্যবসাও করি না, আমি আমার মতন সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করি। সো আপনারা চাইলেই পারেন আমাকে স্ট্রংলি সাপোর্ট করে আমাকে এগিয়ে নিতে। সো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।